বন্ধুরা, যদিও ভারতের তিন সেনা পাকিস্তানের সব কিছু থেকে এগিয়ে আছে, তো সেখানে আবার পাকিস্তানের তিন সেনা ভারতের সামনে কোথাও টেকে না। যদি এখন ভারতের প্রস্তুতি পাকিস্তানকে মাথায় রেখে নয়, চীনকে মাথায় রেখে বানানো। এমনকি ভারত অন্তরিক্ষের স্যাটেলাইটকে পর্যন্ত মারার ক্ষমতা রাখে। এমতো অবস্থায় ভারত যদি পাকিস্তানের থেকে সব কিছুতে আগেই থাকে, তাহলে সব কিছুতে ভারত পাকিস্তানিদের আগে থাকাই উচিত। তবে এখন এমন কিছু জিনিস আছে যেগুলোতে পাকিস্তানের চেষ্টা ভারতের থেকে কিন্তু আগে থাকছে। আসলে বন্ধুরা, আমাদের নৌসেনা আর বায়ুসেনা তুর্কি আর আমেরিকার মতো ড্রোন অস্ত্রকে চায়, কিন্তু আমাদের কাছে তুর্কি আর আমেরিকার মতো অ্যাটাক ড্রোন অস্ত্র নেই। সেখানে আবার কাঙাল পাকিস্তান তুর্কির বাইরাক্তার আকেঞ্চি ড্রোনকে গ্রহণ করেছে। এখানে আবার ভারতের কাছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটও নেই। এটাও কিন্তু এখন পাকিস্তানের কাছে নেই। কিন্তু যেভাবে খবর লাগাতার সামনে বেরিয়ে আসছে, যে সমস্ত ভিডিও ফুটেজগুলো বেরিয়ে আসছে, এটাতে কোনো সন্দেহ নেই যে পাকিস্তান খুব তাড়াতাড়ি চীনের মেড ইন চায়না ফাইটার জেটকে নিতে পারে। কিন্তু যতই হোক, মেড ইন চায়না পঞ্চম প্রজন্মের যে J-31 জেট হবে, এই ক্ষেত্রে ভারত কিন্তু পিছনে থাকবে। কিন্তু এখানে ভারত যদি চায়, তাহলে তার পুরো ক্ষমতাকে ব্যবহার করে ধারাধার ভারত বিদেশি 5th জেনারেশনের ফাইটার জেট আর যে কোনো তৈরি অ্যাটাক ড্রোনকে কিনে নিতেই পারে। পাকিস্তানকে অনেক পিছনে ফেলতে পারে ভারত। কিন্তু এখানে ভারত নিজেদের অস্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশি অস্ত্রতে অতটা ফোকাস একদমই দিচ্ছে না। যদিও আমাদের রক্ষা জানকারীরা মনে করে যে ভারত যতই স্বদেশি 5th জেনারেশনের ফাইটার জেটকে তৈরি করুক না কেন, তবুও ভারতকে পাকিস্তানের আগে এই ফাইটার জেটকে নেওয়া উচিত। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।